কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একদম রেডি হয়ে গিয়েছি, তার কারণ আজকে যাব বড় কাছারি পুজো দিতে। আমার বোনের পুজো। আমার বোন যেহেতু 7 মাস হয়ে গেছে, তো ওর আজকে বড় কাছারি পুজো, সব কিছু রেডি। তো ভাবলাম চলো ভিডিওটাও করে নিই। তো ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো কি কি হয়। তো চলো কন্টিনিউ করি, দেখতে থাকো তোমরা সবাই। এইখানে সখীও আনা হয়ে গেছে, এই সখীতেই পুজো দেওয়া হবে। যেহেতু ছেলে হলে গোপাল পুজো দেওয়া হয় আর মেয়ে হলে সখী দেওয়া হয়, তাই আমার বোনের জন্য সখী আনা হয়ে গেছে। আর খাবার দাবারও একদম রেডি করা হয়ে গেছে। এখানে মিষ্টি সকাল সকাল নিয়ে আসা হয়ে গেছে, আর চপ, ফুরুলি, বেগুনি এইগুলো সব নিয়ে আসা হয়ে গেছে। আর এখানে ঘুগনিও নিয়ে আসা হয়ে গেছে। কি মা কথা বলছো তুমি? বললে বাবালে কথা বলছে। তোমার পুজো যাবো তো আজকে। হ্যাঁ পুজো যাবো তো বড় কাছারি। তোমাকে আজকে টাকলু করে দেওয়া হবে, টাকলু। কি সুন্দর চুলটাকে আজকে টাকলু করে দেওয়া হবে। হ্যাঁ এখন ঠাকুর ঘরে পুজো দেওয়া হচ্ছে, সব কিছু গাড়িতেও তোলা হয়ে গেছে। যারা যারা যাবে বড় কাছারি সবাই রেডি হয়ে গেছে। তো ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হলেই এখন আমরা এখান থেকে টানা চলে যাব গাড়িতে। গাড়িতে উঠেই সোজা চলে যাব বড় কাছারিতে পুজো দিতে। তো আমরা সবাই এখন বড় কাছারিতে এসে গিয়েছি, এখন সবাই বসে আছি। এটাই হলো সেই সময়, যেই সময় আমার কাছে অন্তত সব থেকে দুঃখের, কারণ আমার বোনের এই সুন্দর মাথার চুলটা ন্যাড়া করিয়ে দেওয়া হচ্ছে। ও টাকলু হয়ে যাবে, ন্যাড়া করানোর পরে ওকে স্নান করিয়ে সাজিয়ে তারপরে পুজো দেওয়া হবে। পুজোর ডালাটাও এখান থেকে আমরা কিনে নিলাম। আমার বোনকে স্নান করানো হয়ে গেছে আর ওকে সাজানো হয়ে গেছে। তো এখানে এতটাই রোদ ছিল কি বলবো, আমার বোন বারবার কান্নাকাটিও করছিল যদিও। তো এখন ওকে সাজানো হয়ে গেছে, ওকে টিপ পরানো হয়ে গেছে, আমাদের সবাইকে টিপ দেওয়া হচ্ছে। তো এবারে ওকে পুরো পুজো করানোর জন্য রেডি। তো এবারে আমরা এগিয়ে যাবো পুজো দেওয়ার জন্য। তো আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। ওখানে এতটাই ভিড় ছিল যে ওখানে আমি ভিডিও তো দূরের কথা ফোনও বার করতে পারিনি। আর এবারে সবাই অনেকটা দেরি হয়ে গেছে, সবাই আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর পুচকু ওখানে খেলনা নিয়ে খেলা করছে। বড় কাছারি থেকে হরিণোটের অনেক বাতাসা কুড়িয়ে আনা হয়েছে এখানে। তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বড় কাছারি গিয়েছিলাম সেই শনিবার, আজকে বৃহস্পতিবার। এই লাস্ট পার্টটা আজকে এখন বসে আমি বানাচ্ছি। তো এইটা কমপ্লিট হলে পুরো ভিডিওটা এডিট করে আমি পোস্ট করব আজকের মধ্যেই। তো ভিডিওটা এত দেরিতে পোস্ট করার কারণ হলো, বড় কাছারিতে অনেক মৌমাছি থাকে, অনেক ভিমুর বলতাও থাকে, কিন্তু কখনো কাউকে কামড়ায় না। যেহেতু ঠাকুরের জায়গায় কখনো কাউকে কামড়ায় না। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম এতটাই ভিড় ছিল যে মানে ভুল করে মৌমাছির উপরে আমি পা তুলে দিয়েছিলাম, যে কারণে আমাকে কামড়ে নিয়েছিল। আমার পায়ে ফুল ফুটিয়ে দিয়েছিল, আমার পা পুরো ফুলে বালিশ হয়ে গিয়েছিল। মানে ভীষণ চিন্তায় ছিলাম যে কী হবে পাটার। তো তারপরে এখন সব ঠিক আছে। আমার ভাইকেও কামড়ে নিয়েছিল, আমার সঙ্গে যারা গিয়েছে তাদের দুজনকেও কামড়ে নিয়েছিল। তো ভীষণ চিন্তায় ছিলাম। তো যাই হোক এখন সব ঠিক আছে। তো ভিডিওটা পোস্ট করে দেবো আজকের মধ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আসছে আমার বোনের অন্নপ্রাশনের ভিডিও, খুব তাড়াতাড়ি ওর অন্নপ্রাশন সামনের সপ্তাহে হয়তো। তো ভিডিওটা পোস্ট করবো। আর আমার চ্যানেলে মিনি ব্লগগুলো তোমরা দেখতে থাকো। এমনি খুব একটা রিলস পোস্ট করি না বা রিলস বানাইও না, তো যদি বানাই পোস্ট করি, তো তোমরা সবাই আমার চ্যানেলটা দেখতে থাকো। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।